আসসালামু আলাইকুম। 2026 সালের প্রথম 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এটি সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে, চলুন সহজভাবে জেনে নিই। এই মুদ্রানীতির প্রধান লক্ষ্য হচ্ছে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি কমানো। 2026 সালের জানুয়ারি মাসে যা ছিল 8.58%, তা আগামী জুনের মধ্যে 7% নামিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। রেপো রেট 10%ই রাখা হয়েছে। এর মানে হলো ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে তবে তাদের 10% সুদ দিতে হবে। ফলে সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে লোন নেওয়া আগের মতোই কিছুটা খরচ সাপেক্ষ বা দামি থাকবে। তবে একটা পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকগুলো আগে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখলে 8% সুদ পেত, এখন পাবে 7.5%। এর ফলে ব্যাংকগুলো টাকা অলস ফেলে না রেখে ব্যবসা বাণিজ্যে ঋণ দিতে উৎসাহিত হবে। এবং ডলারের বাজারে অস্থিরতা কমাতে বাংলাদেশ ব্যাংক বাজার ভিত্তিক দাম ব্যবস্থা চালু রেখেছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ 33.2 বিলিয়ন ডলার, যা আগের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক। মুদ্রানীতি কঠোর হলেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে। কারণ আমরা জানি আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে পাবলিক ঋণের পরিমাণটাই বেশি প্রাইভেট ঋণের থেকে, যার কারণে ধীরে ধীরে বেশ কিছু হয়তোবা দেখা যাবে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। যদি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো না যায় তাহলে আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেড়ে যাবে। সহজ কথায় বলা যায় যে সরকার চাচ্ছে বাজারে টাকার প্রবাহ কমিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে। এই নীতি সফল হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।